আমি শাহানা আক্তার। আমি যুক্তরাজ্যে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্টরে কাজ করছি দীর্ঘ 5 বছর যাবৎ। এই সেক্টরে কাজ করতে যে আমি যে মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, আগামী 10 তারিখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। তো আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে বিশেষ করে মেন্টাল হেলথের যে ইস্যুটা, বাঙালিরা যদিও এটার গুরুত্ব একদমই বুঝে না, কারণ যেহেতু এটা তাদেরকে শারীরিকভাবে তেমন একটা আফেক্ট করে না বা মেন্টাল হেলথের সমস্যাটা মেজারেবল না অ্যাপারেন্টলি, সে কারণে তারা এটার গুরুত্ব দেয় না। কিন্তু এটা কিন্তু আসলে আমাদের সমস্ত সমস্যার গোড়ায়। যখন বাংলাদেশ থেকে বিশেষ করে কোনো মানুষ এখানে নতুন মাইগ্রেট করে, তারা যেই লেভেলের স্ট্রেসের মধ্য দিয়ে যায়, উদাহরণস্বরূপ আপনি ধরুন যে একজন বাঙালি ভদ্রমহিলা মফস্বল এলাকা থেকে এসছেন, উনি জীবনে কোনো দিন সংসারের আয় কোন দিক থেকে আসে সেটা ওনাকে চিন্তা করতে হয়নি, উনি সংসার করেছেন, ওনার হাজবেন্ড টাকা দিয়েছে, উনি সংসার করেছেন। কিন্তু এখানে আসার পরে তাকে এই চিন্তাটা করতে হচ্ছে। দেখা যাচ্ছে ওই ওই গৃহবধূটা এখানে 2টো চাকরি করছেন, বা তার হাজবেন্ডের সাথে তার হয়তো সপ্তাহে একদিন দেখা হচ্ছে না, কারণ বেবি টেক কেয়ার করতে যেয়ে তারা অল্টারনেটিভ টাইমে কাজ করছেন। তো এই যে সমস্যাগুলো তৈরি হয়, যে মানুষ যখন অনেক দুশ্চিন্তা করে যে আমার ভিসা কিভাবে ইনক্রিজ করব, বা আমি এখানে ঘর ভাড়া কিভাবে দিব, আমি বাচ্চা সহ বাসা পাচ্ছি না, বা অন্যের সাথে আমি শেয়ার বাসায় থাকতে যেয়ে নিগৃহীত হচ্ছি। তো এই অনেক ধরনের সার্ভাইভাল ইস্যু আসলে এখানে থাকে, বা অনেকে দেখা যাচ্ছে কোনোভাবেই সার্ভাইভ করতে না পেরে অ্যাসাইলামে চলে যাচ্ছে, তখন তাদেরকে গভর্নমেন্টের সাথে যে ইন্টারভিউইং করা বা যে সেটেলগুলো করতে হচ্ছে, সেই বিষয়গুলো তাদেরকে এমন স্ট্রেসের মধ্যে ফেলে দেয় যে তারা তখন স্বাভাবিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা মেনটেন করতে পারে না। তারা স্ট্রেস থাকে এবং তাদের বদমেজাজ বা খিটখিটে মেজাজ এই ধরনের, এবং তখন দেখা যায় স্বাভাবিক কথাটাও ভালো লাগে না। অল্পতেই ঝগড়া করে ফেলে বা অল্পতেই ভীষণ অ্যাগ্রেসিভ রেসপন্স করে ফেলে। তো এই জায়গাটা এখন প্রশ্ন আসতে পারে যে সমস্যা তো সমস্যাই, এটাকে আমরা কিভাবে কমাতে পারি? সমস্যাকে আসলে আমরা সেই অর্থে কমাতে পারি না, কিন্তু সমস্যাকে আমরা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারি। যেমন আমি আমার পার্টনার যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কাজ করে রাত 10টা-11টায় বাসায় আসবে, তার স্বাভাবিকভাবেই ওই মুহূর্তে যদি আমি তাকে কোনো কমপ্লেইনিং টোনে কথা বলি, সে ভালোভাবে রেসপন্স করতে পারবে না, কারণ তার মাথাটা তখন গরম, তার শরীরটা টায়ার্ড, তার খিদে পেয়েছে। যে কোনো মানুষ ক্ষুধার্ত থাকলে, ক্লান্ত থাকলে তার তখন মেন্টাল কন্ডিশনটা অত স্টেবল থাকে না যে সে ভালোভাবে নিতে পারে না অনেক কথা। তো আমরা অনেক সময় এই বিষয়গুলো বুঝি না, আমরা আমাদের সংসারের বা আমাদের পার্টনারদের সমস্যাগুলো বুঝে উঠতে পারি না, যে সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে বা আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এই যে বুঝতে না পারা যে ওকে ঠিক আছে, আমি তাকে এখন একটা কথা বলেছি, স্বাভাবিক একটা কথা বলেছি, সে এমন রেগে গেল, এমন রেগে যে একটা রেসপন্স করলো, তখন আমি সাথে সাথে যদি এইটুকু বুঝে ফেলি, আচ্ছা ঠিক আছে, এটা এই পর্যন্তই থাকুক, আমি এটা নিয়ে কালকে সকালে তার সাথে কথা বলবো, যখন তার মাথাটা একটু ঠান্ডা হবে তখন কথা বলবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা ওই কন্ট্রোলিংয়ের জায়গাটায় ঠিক নিজেকে ব্যালেন্স করতে পারি না নিজেদেরকে। ফলে কি হয়, এই যে উচ্চ বাক্য আরও উচ্চ বাক্য তৈরি করতে থাকে, হ্যাঁ, রেসপন্সটা যখন সঠিক না হয়। তো এই জায়গাগুলো নিয়ে আসলে কথা বলবার আছে, কাজ করবার আছে। আমি জানি যে মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা চট করে আসলে বদলে ফেলা যায় না, কিন্তু একটু কাউন্সিলিংয়ের মাধ্যমে বা একটু চিন্তার মাধ্যমে আমরা যদি কথা বলি, তাহলে এটাকে রিডিউস করে অন্তত নিয়ে আসা সম্ভব। এবং সেক্ষেত্রে আমাদের যে পারিবারিক ভাঙন, আমাদের শিশুদের মানসিক স্বাস্থ্য এখানে ব্যাহত হচ্ছে, এটা অনেকাংশে হয়তো কমিয়ে আনা সম্ভব যদি আমরা এই সেক্টরে কাজ করি।